প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল 2-1 দোকানে সেটি মিললেও বাড়তি দামের পাশাপাশি বিক্রিতে শর্ত জুড়ে দিচ্ছেন দোকানিরা। এতে চরম ভোগান্তিতে ক্রেতারা। পরিস্থিতির জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে বাজার নিয়ন্ত্রণও সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বলি ভাই, বোতলজাত যেটা আছে আধা কেজি দেন, মার্কেটে নাই, বড়টা দেন, দাম বেশি। আমি তো মনে করি এখন তেল না খায় পানি খাওয়া দরকার। 190 টাকা কেজি পাম অয়েল, সয়াবিন তেল, তাহলে মানুষ কি খেয়ে বাঁচবো? সয়াবিন তেলের জন্য এমন হাহাকার বাজারে আসা ক্রেতার। সরকার ভোজ্য তেলের আমদানিতে মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করেছে। এতে করে বাজারে তেলের দাম কমার কথা থাকলেও বাজারের চিত্র উল্টো। পুরো বাজার ঘুরছি, মনে করেন 2 লিটার তেল কোথাও পাইনি, 1 লিটার তেলও পাইনি। 5 লিটার তো নিতে আসছি, পাওয়াই যাইতেছে না মার্কেটে। কোম্পানি যে বোতলজাত না দেয় তাহলে এরা দিব। বোতলজাত তেল উধাও হওয়ায় চাপ বেড়েছে খোলা তেলে। সেই সুযোগে এর দামও বাড়ছে হু হু করে। 1 সপ্তাহের ব্যবধানে এর দাম বেড়েছে লিটারে অন্তত 10 টাকা। খোলা সয়াবিনটা নেই, আপনি আসলে আগে 170 টাকা, এখন হচ্ছে আপনি 190 টাকা। খোলা সয়াবিনটা একটু বাড়ছে ওই তুলনায়, যেহেতু ইনটেক গুলা প্যাকেট গুলা নাই মার্কেটে। 180 টাকা কেজি, এখন কালকে থেকে আজকে বেড়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। দেশে 1 মাসে তেলের চাহিদা 1,83,333 টন। এই হিসেবে বর্তমানে যে মজুত আছে তা দিয়ে আরো 2 মাস চলার কথা। তারপরও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করায় প্রভাব পড়ছে খুচরা বাজারে। 5 লিটার সরিষার তেল আছে, এটার সাথে কিছু সয়াবিন দেয়, শুধু সয়াবিন দেয় না। প্রোডাকশন শর্ট, সব কোম্পানির প্রোডাকশন শর্ট। সংকট করার মূল কারণ হলো তাদের রেট বাড়িতে হবে। বাংলাদেশে 2-2বার বাংলাদেশে আমার ব্যবসা করার পর থেকে যখনই ট্যাক্স কমানো হয় তখনই তেলের বোতলের দাম কমে যায়। বরঞ্চ এই ফিরে 2-2বার ট্যাক্স কমানোর পরে উল্টা যে জায়গায় তেল যে দাম ছিল সেই জায়গায় আছে, কিন্তু বরঞ্চ এখন তেল শর্ট করে ফেলছে। এই যে তেলগুলো স্টক হয়ে যাচ্ছে, এই স্টক ভাঙার জন্য তো সরকারের কোনো পদক্ষেপ নাই। সংকটের শুরুতেই এলসি খোলার হারও আমদানি পরিস্থিতি নজরদারির পাশাপাশি সিন্ডিকেট নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন এই বিশিষ্টজন। এই সিন্ডিকেট করলে আপনাকে 7 দিনের জেল দেওয়া হবে, 3 মাসের জেল দেওয়া হবে। একজন মানুষ মনে করে আমি 100 কোটি টাকা ইনকাম করে 6 মাস জেল খাটলে আমার লাইফের কিছুই হবে না, কারণ সে তখন তার মানুষ সম্মানের বিষয়টা চিন্তাই করে নাই। সে তো করাপশন করে 100 কোটি ইনকাম করলো। বাংলাদেশে ব্যবসায়ীরা এই 5 বছর 7 বছরে 1000 কোটি টাকার মালিক হয়, যেটা পৃথিবীর কোথাও সম্ভব না। আইনের প্রয়োগটা কম, আমাদের পলিসিগুলো রিভিউ করা দরকার। একই সঙ্গে খুচরা বাজারের পাশাপাশি মিলেও তদারকি তাগিদ দেন তিনি। পলিসিটা রিভিউ করা প্রয়োজন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।